সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলের পক্ষ থেকে। সিআরপিএফের ট্রেডসম্যানের একটা রিক্রুটমেন্ট নোটিশ বার হয়েছে। কয়েক হাজার কিন্তু এই নোটিশে তোমাদের পোস্টের জন্য পাবলিশ করেছে। এবার কোন কোন পোস্টের জন্য তোমাদের এই নোটিশে পাবলিশ করেছে সেগুলো তোমরা এই ভিডিও মারফত তোমরা সম্পূর্ণ জানতে পারবে। তো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে দেখো তোমাদের 8ই এপ্রিল অর্থাৎ 8 তারিখে তোমাদের এই নোটিশটা কিন্তু তোমাদের পাবলিশ করেছে অফিসিয়ালভাবে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল ট্রেডসম্যান অ্যান্ড পায়োনিয়ার। ছেলে মেয়ে কিন্তু উভয় এখানে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করবে, কী প্রসেস আছে, আর বয়স কত লাগবে, এছাড়াও তোমাদের কি কি যোগ্যতা লাগবে, আর কবে তোমাদের আবেদনের শেষ প্রক্রিয়া, এছাড়াও তোমাদের কত টাকা ফিস লাগবে, সমস্ত তথ্য তোমরা এই ভিডিও মারফত জানতে পারবে। আর একটা কথা বলি, তোমরা এটা মাথায় রাখবে, কোনো ফর্ম ফিল আপ করতে গেলে আগে তোমরা ডিটেলস জেনে রাখবে, তারপর সেই ফর্ম ফিল আপ তোমরা করবে। তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো তোমাদের শুরুতেই তোমাদের যে নোটিফিকেশান অফিসিয়াল সাইটে দিয়েছে, সেই অফিসিয়াল সাইটটাও তোমাদের এখানে দেখিয়ে রাখি। অফিসিয়াল ওয়েবসাইট এই দেখো recruitment.crpf.gov.in। এখানেই তোমাদের সিআরপিএফের যে ট্রেডসম্যানের যে ফর্ম ফিল আপ সে নোটিশ এখানে দিয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে। আর এখানে দেখো তোমাদের পরিষ্কারই উল্লেখ করে দিয়েছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 20/4/2026, অর্থাৎ এপ্রিল মাসের, অর্থাৎ এই মাসের 20 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হবে। এবং আবেদনের লাস্ট ডেট, দেখো লাস্ট ডেট এখানে উল্লেখ করে দিয়েছে তোমাদের 19/5/2026। প্রায় 1 মাস ধরে কিন্তু তোমরা এই ফর্মটা তোমরা আবেদন করতে পারবে। তো সকলকে একটাই রিকোয়েস্ট করব, যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক চেষ্টা করবে মোটামুটি ফর্ম ফিল আপ শুরু হওয়ার মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে কমপ্লিট করে নেওয়ার। এবার তোমাদের পুরো তথ্য তোমরা এই ভিডিও মারফত তোমরা আস্তে আস্তে দেখে নাও কি কি তোমাদের দিয়েছে। দেখো এখানে দেখো তোমাদের লিখেছে যে কম্পিউটার বেসড টেস্ট হবে, সেটা হচ্ছে তোমাদের ইংলিশ অ্যান্ড হিন্দিতে। আবারও বলছি, এখানে কিন্তু কোনো বাংলার উল্লেখ নেই, তোমাদের কিন্তু পরীক্ষা ইংলিশ এবং হিন্দিতে, যে যেটাই ভাষায় কমফোর্টেবল মনে করবে সে সেটাই দিতে পারবে। এবার কি কি প্রসেস আছে তোমরা এক এক করে দেখতে থাকো। এখানে দেখো উল্লেখ করে দিয়েছে যে অ্যাডমিট কার্ড ফর এনি স্টেজ অফ এক্সামিনেশন উইল নট টু বি সেন্ড বাই পোস্ট। তোমাদের কিন্তু কোনো প্রসেস যে কটা তোমাদের প্রক্রিয়া আছে, যে কটা স্টেজ আছে, তোমাদের পরীক্ষা বলো, মেডিকেল বলো, যাই বলো না কেন, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান যাই বলো না কেন, তোমাদের সব প্রসেস কিন্তু তোমাদের অ্যাডমিট যে পাঠানো হবে সেটা অনলাইন থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। বাই পোস্টে কোনো কিছুই ওনারা সেন্ড করবে না। তারপর পে স্কেল তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো প্রথমে যেটা তোমাদের বলেছিলাম যে ভ্যাকান্সি কিন্তু কয়েক হাজার। দেখো এখানে বলে দিয়েছে কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পদে 9175টা ভ্যাকান্সি আছে। এবার ছেলে কটা নেবে মেয়ে কটা নেবে সে ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেয়। এখানে ছেলেদের বলেছে দেখো মেল 9096 জন এবং ফিমেল 79 জন। তো এটাই ছিল তোমাদের ভ্যাকান্সি ডিটেলস। এবার স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি ডিটেলস একটু তোমাদেরকে জানিয়ে দেই। দেখো সর্বোচ্চ তোমাদের অরুণাচল প্রদেশে আছে 20টা, অন্ধ্রপ্রদেশে আছে 504টে। তোমরা চাইলে যে কোনো স্টেটের আন্ডারে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। বিহারে আছে দেখো 694টা আছে বিহারে। তারপরে দেখো প্রত্যেকটা স্টেটে কিন্তু এখানে তোমাদের আলাদা করে উল্লেখ করে দেওয়া আছে। গুজরাটে আছে দেখো 449টা। এছাড়াও তোমরা কর্ণাটকে 466টা, যাদের একটু বেশি পরিমাণে সেগুলো তোমাদেরকে এখানে জানাচ্ছি। মহারাষ্ট্রে আছে 680টা ভ্যাকান্সি, আর মধ্যপ্রদেশে 449টা। এছাড়াও তোমরা উড়িষ্যাতে 286টা পাবে, আর রাজস্থানে 430টা। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গলে, এছাড়া উত্তরপ্রদেশে সবচেয়ে ভ্যাকান্সি বেশি আছে, উত্তরপ্রদেশে 1215টা এবং তামিলনাড়ুতে আছে 673টা। আর ওয়েস্ট বেঙ্গল আছে টোটাল 748টা। এবার তোমাদের এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে উল্লেখ করে দিয়েছে দেখো এখানে তোমার যে ট্রেডসম্যানের যে পদগুলো তার উপরে কিন্তু ভ্যাকান্সি আলাদা করে দেওয়া হয়েছে। কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাবে, আর চাইলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই যে নোটিশটা সেটা দেখতে পারবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম যে সাইট আছে সেখানেও তোমরা তোমাদের এই পিডিএফ লিঙ্কটা দেওয়া হবে, তোমরা পিডিএফ সেখান থেকেও তোমাদের ভ্যাকান্সি ডিটেলসটা তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে দেখা যাক এছাড়াও কী কী আছে। আর মেয়েদের যে পোস্টটাও তোমার এখানে দেওয়া আছে। মেয়েদের ওয়েস্ট বেঙ্গলে 6টা পোস্ট আছে,
আর আশেপাশে অন্য স্টেটে মোটামুটি দুটো 5টা 10টা 15টা করে এরকম তোমরা ভ্যাকান্সি পাবে। এবার আসো দেখা যায় এখানে কি দেওয়া আছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে আলাদা করে উল্লেখ করে দেওয়া আছে। দেখো তোমরা চাইলে কনস্টেবল ড্রাইভার পদেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। কনস্টেবল ড্রাইভারদের জন্য কিন্তু এখানে আলাদা করে ভ্যাকান্সি তোমার দিয়েছে। আর প্রত্যেকের বয়স কিন্তু হতে হবে 21 থেকে 27 বছর বয়স, অর্থাৎ কনস্টেবল ড্রাইভার পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের 21 থেকে 27 বছর পর্যন্ত বয়স হতে হবে। 1/1/2026 হিসাবে 1/1/2026 হিসেবে তোমাদের কিন্তু 21 থেকে 27 বছর পর্যন্ত বয়স হতে হবে। এছাড়াও ওবিসিরা 3 বছর, এসসিরা 5 বছর, ওটা তো তোমরা এস ক্রাইটেরিয়া হিসেবে ছাড় পাবে। আর পরে দ্বিতীয়ত যেটা কনস্টেবল যেটা ট্রেডসম্যানের কথা বলা হয়েছে সেটা তোমাদের এখানে দেওয়া আছে 18 থেকে 23 বছর। তো 18 থেকে 23 বছর মানে যারা ওবিসি আছে তারা 26 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, আর যারা এসসি আছে তারা 28 বছর পর্যন্ত। এগুলো কিন্তু 1/1/2026 হিসেবে তোমাদের বয়স ক্যালকুলেশন করেছে, এবং তোমাদের 2/1/2003 থেকে বয়স হতে হবে, এবং 1/1/2008। এবার ওবিসি হিসেবে এসসি হিসেবে তোমরা অবশ্যই ছাড় পাবে, সেটা তো তোমরা বুঝতে পারছো। দেখো এখানে উল্লেখ করে দিয়েছে যে এসসিরা 5 বছর বয়সে ছাড় আর ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। চলো নোটিফিকেশানটা বাকিটা দেখা যাক আর কি কি তোমাদের এখানে দিয়েছে, যেগুলো তোমাদের অবশ্যই দেখা প্রয়োজন ফর্ম ফিল আপ শুরু করার আগে। দেখতে থাকো। এবার বলি তোমাদের যে ডাউটটা ছিল এডুকেশন কোয়ালিফিকেশান কী চাইছে। ড্রাইভার পদে মিনিমাম মাধ্যমিক পাস দরকার। এছাড়াও তোমাদের হেভি লাইসেন্স কিন্তু অবশ্যই প্রয়োজন। হেভি লাইসেন্স না হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। দেখো এখানে দেওয়াই আছে, শুড প্রসেস হেভি ট্রান্সপোর্ট ভেহিকেলস লাইসেন্স অ্যান্ড শুড পাস দ্য ড্রাইভিং টেস্ট অ্যাট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট। তোমরা তোমাদের হেভি লাইসেন্স থাকতে হবে, এবং তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস হবে সেখানে তোমাদের ড্রাইভিং টেস্টে পাস করে থাকতে হবে। এবার তোমাদের ফর অল ট্রেডসম্যান, যারা ট্রেডসম্যানে অ্যাপ্লাই করবে তাদের এবার তোমাদের ডিটেলসকে একটু তোমাদেরকে জানাই। দেখো আগেও বলেছি ফর্ম ফিল আপ করতে গেলে আগে ডিটেলস জানতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হবে। কেননা ডিটেলস না জেনে তুমি ফর্ম ফিল আপ করলে সেটা আদৌ তোমাদের কোনো কাজে লাগবে না, সেটা তো করে লাভ নেই, তাই না? তাহলে ট্রেডসম্যানের যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সে ব্যাপারটা তোমাদের ভালো করে জানা উচিত। তো এখানে দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেটা বলেছে মিনিমাম মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যারা থাকবে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবার এর সাথে তোমাদের ট্রেডসম্যান যেহেতু সেহেতু তোমাদের নিশ্চয়ই ট্রেড সার্টিফিকেট প্রয়োজন। তো তার জন্য কিন্তু এখানে বলেছে দেখো মাস্ট বি প্রফিশিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন রেসপেক্টেড ট্রেডস। বলেছে তোমাদের অবশ্যই অভিজ্ঞতা হতে হবে, এবং এই যে রেসপেক্টিভ যে ট্রেড সেখানে কাজ করে থাকতে হবে। অর্থাৎ তোমাদের এই যে ট্রেডসম্যানে যে ফর্ম ফিল আপ করবে তার জন্য তোমাদের ট্রেড সার্টিফিকেট দরকার এবং অভিজ্ঞতা দরকার। অবশ্যই তোমরা অভিজ্ঞতা থাকলে তবেই তোমরা এখানে কিন্তু আবেদনের যোগ্য, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তোমরা ফর্ম ফিল আপ করবে। এছাড়াও তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান আর কী কী আছে তোমাদেরকে একটু দেখায়, যেগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন। এবার আসি তোমাদের অ্যাপ্লিকেশান ফিস। অ্যাপ্লিকেশান ফিস এটা কিন্তু তোমাদের দেওয়া আছে দেখো, মেল ক্যান্ডিডেট অফ জেনারেল ইডব্লিউএস ওবিসি অনলি, তাদের প্রত্যেকে কিন্তু অনলাইনে 100 টাকা ফিস কাটবে। এছাড়া এক্সট্রা যারা অনলাইনে যারা ফর্ম ফিল আপ করে সেখান থেকে এক্সট্রা চার্জ লাগবে, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু অনলাইনে তোমাদের 100 টাকা ফিস কাটবে। আর এসসি এবং ফিমেল অল ক্যান্ডিডেটের কিন্তু কোনো অনলাইন চার্জ দেওয়া লাগবে না, এটা তোমরা অবশ্যই জেনে রেখো। চলো দেখা যাক আর তোমাদের এই নোটিফিকেশানে কী তোমাদের তথ্য দিয়েছে, সবগুলোই কিন্তু তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার। এবার আরেকটা তোমাদের এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা দিয়েছে সেন্টার ফর পেট পিএসটি ট্রেড টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল। তোমাদের যে তোমাদের আছে মার্ট বলো, তারপর আছে ট্রেড টেস্ট বলো, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান বলো, সেসবগুলোর জন্য তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপের সময় সেন্টার চুজ করতে হবে। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে যদি দেখায়, ওয়েস্ট বেঙ্গল তোমাদের এখানে আছে দেখো, তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সেন্টার আছে গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর। দেখো এখানে সেন্টার আছে, আর একটা আছে সিআরপিএফ শিলিগুড়ি। তো এই দু জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমাদের যে ট্রেড টেস্ট বলো, মেডিকেল বলো আর মার্ট বলো এগুলো হবে। আর এছাড়াও কিন্তু তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে যে নাম্বার অফ ক্যান্ডিডেট কোয়ালিফাই পিইটি পিএসটির উপরে কিন্তু ডিসাইড হবে যে তোমার সেন্টার বা সিটি
কোথায় পড়বে, ঠিক আছে। তো এর উপরে কিন্তু তোমার ডিপেন্ড করেই তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে। মানে প্রথম হয়তো তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পরেই কিন্তু তোমাদের সেন্টার চয়েস করার কথা বলবে যে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের কম্পিউটার যে টেস্টটা হবে সেটা কোথায় হবে। তারপরে দেখো বায়োমেট্রিক বলেছে, ক্যান্ডিডেট উইল বি আস্কড টু গো থ্রু বায়োমেট্রিক ডেটা ক্যাপচারিং ফলোড বাই দ্য পিইটি টেস্ট। তার মানে তোমাদের যে মাঠ হবে সেই মাঠের সময় তোমাদের প্রত্যেকেরই বায়োমেট্রিক টেস্ট করা হবে। বায়োমেট্রিক টেস্টের মাধ্যমে তোমাদের ভেরিফিকেশন করা হবে। এছাড়াও দেখো এখানে আর কি কি তোমাদের দেওয়া আছে। এবার আসি তোমাদের যে ফিজিক্যাল হবে সেই ফিজিক্যালের তোমাদের কি প্রসেস আছে। যারা টেকনিক্যাল অ্যান্ড ট্রেডস মানে দেবে তাদের ছেলেদের ক্ষেত্রে 5 কিমি 24 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিটে। আর এছাড়াও ছেলেদের যারা কুক ওয়াটার বা আদার্স কোনো কিছু সাফাই কর্মচারী হিসাবে দেবে তাদের ক্ষেত্রে 1600 মিটার 10 মিনিটে। হিসাব করলে দেখলে কিন্তু খুবই কম, খুবই মানে অল্পটা বেশি টাইম দিয়েছে তোমাদের 1600 মিটারের জন্য 10 মিনিট, মানে সেক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, যা তোমরা বুঝতে পারছো। আর এখানে তোমাদের দেখো গার্ডেনারের ক্ষেত্রে, ড্রাইভারের ক্ষেত্রে এদের দিয়েছে 5 কিলোমিটার। আর ওয়াটার ক্যারিয়ার বারবার কুক, সাফাই কর্মচারী, ওয়াশারম্যান এদের ক্ষেত্রে তোমার দিয়েছে তোমার 1600 মিটার 10 মিনিটে। তো এটা ভালো সুযোগ, ফিজিক্যাল প্র্যাকটিস যারা করছো তাদের ক্ষেত্রে খুবই ভালো সুযোগ। এবার যেটা তোমাদের সবথেকে বড় সমস্যা হয় হাইট নিয়ে, যেটা হাইট নিয়ে অনেকে কনফিউজ থাকে যে ফর্ম ফিল আপ যে করবো তার হাইট কত হবে বা হাইট কত নিচ্ছে তার উপরে বেশ করে ফর্ম ফিল আপ করবে, তাই না? কেননা যদি যা হাইট লাগে তাছাড়া যদি 2-5 সেমি কম হয় ফর্ম ফিল আপটা করা বেকার হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই হাইট জানা দরকার। তো এখানে দেখো ছেলেদের ক্ষেত্রে হাইটের কথা বলেছে 170 সেমি। 170 সেমিতে যদি তোমার হাইট থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, এবং মেয়েদের ক্ষেত্রে 157 সেমি। তো এই হাইট থাকলেই তোমরা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা অবশ্যই মাথায় রেখে তোমরা ফর্ম ফিল আপ করার সময় দেখে নেবে। তারপরে দেখায় তোমাদের এছাড়া তোমাদের আর কি কি আছে। আর চেস্টের ব্যাপারে তো তোমরা জানোই যে তোমাদের আনএক্সপেন্ডেড এই 80 সেমি থাকে এবং তোমাদের এক্সপেনশন 5 সেমি থাকে, এটা তোমরা তো অবশ্যই জানো। এছাড়াও বাকি আর কি দিয়েছে এগুলো দেখা যাক তোমাদের। এবার বলি তোমাদের যে সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্ট হবে সেটাই তোমাদের কোন কোন পার্ট থেকে তোমাদের কোশ্চেন করাবে। যে 100 নম্বর কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবার কোন কোন পার্ট থেকে তোমাদের পরীক্ষা না হবে সেটা তোমরা দেখে নাও। জিআই থাকবে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। জিকে থাকবে বা জিকে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, তার মধ্যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলো, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, টোটালি সমস্ত কিছু দিয়ে স্ট্যাটিক জিকেগুলো দিয়ে কিন্তু আমাদের 25 নম্বর থাকবে। এটাও 25টি কোশ্চেন, মানে এক একটা কোশ্চেন 1 নম্বর করে থাকবে। আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ম্যাথেও থাকবে তোমাদের 25 নম্বর। আর সর্বশেষ থাকবে ইংলিশ বা হিন্দি। কেউ যদি ইংলিশে কমফোর্টেবল হয় ইংলিশ অপশানে পরীক্ষা দেবে, কেউ যদি হিন্দিতে হয় হিন্দি পরীক্ষা দেবে, এগুলো তার উপর ডিপেন্ড করবে। তো এখানেও দেখো এখানেও 25 নাম্বার টোটাল, তাহলে চারটে সাবজেক্ট থাকবে, 4টে তোমার পার্ট থাকবে। তো এখানে টোটাল সময় তোমরা পাবে 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট তোমরা সময় পাবে। আর এখানে দেখো দিয়েছে অল কোশ্চেন্স উইল বি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ। তো তোমরা বুঝতেই পারছো মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে এবং নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস। তার মানে তোমাদের একটা কোশ্চেন ভুলের জন্য 0.25, মানে 4টে কোশ্চেনে 1 নম্বর তোমাদের। 4টে কোশ্চেন যদি ভুল হয় তাহলে তোমরা 1 নম্বর কম পাবে, মানে 1 নম্বর তোমাদের নেগেটিভ হবে। তো সেই হিসেবে তোমাদের অবশ্যই নেগেটিভ মার্কে আসে যখন তোমরা সেই হিসেবে তোমাদের যত কম ভুল হয় সেই হিসেবে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার তোমাদের সিলেবাস এগুলো দেওয়া আছে, সিলেবাসগুলো প্রয়োজন পড়লে তোমরা নোটিফিকেশন একটু দেখে নেবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। আর এখানে বলেই দিয়েছে প্রত্যেকটা টেস্টে যারা মানে যে ট্রেডসম্যানের পদে দেবে সেই ট্রেডসম্যানের ট্রেড সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন, সেটা এখানে উল্লেখ করেছে। আর কালার ভিশন যাদের আছে তার প্রবলেম হতে পারে, তবু তোমরা প্র্যাকটিস করবে, একটু সমস্যা থাকলেও সেগুলো আশা করি পরে সলভ হয়ে যাবে, দেখে নেবে। আচ্ছা একবার এখানে তোমাদেরকে বলি, এখানে তোমাদের ফর্ম ফিল আপের যে সময় তোমাদের কি কি প্রয়োজন হতে পারে, ঠিক আছে। ফর্ম ফিল আপের সময় তোমাদের আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, টেট সার্টিফিকেট প্রয়োজন হলেও হতে পারে, সেটা এখনও তো বলা যাচ্ছে না, তবে সেটা 20 তারিখের পরে তোমাদেরকে জানানো হবে।
এছাড়া ফটো তো অবশ্যই লাগবে। আচ্ছা, মোড অফ সিলেকশন, এবার বলি মোড অফ সিলেকশন অর্থাৎ তোমাদের কি প্রসেস আছে, তোমাদের এই যে ফর্ম ফিল আপটা হবে, এই ফর্ম ফিল আপের যে সিলেকশন প্রসেস সেগুলো কী আছে, মানে ফার্স্ট স্টেপে কী আছে সেগুলো তোমাদেরকে জানাই। শুরুতেই তোমাদের কিন্তু পিএটি পিএসটি হবে। আমি আগেও বলেছিলাম যে শুরুতে তোমাদের রান হবে, তারপর সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট হবে, কম্পিউটারে টেস্ট হবে, পরীক্ষা তোমাদের কম্পিউটারে দিতে হবে, এটা কিন্তু তোমাদের পেন অ্যান্ড পেপার নয়। আর তারপর তোমাদের ট্রেড বা স্কিল টেস্ট, তোমরা যে ট্রেডের জন্য তোমরা অ্যাপ্লাই করবে তাতে তোমাদের ট্রেড বা স্কিল টেস্ট দিতে হবে। এবং সর্বশেষ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। তো এগুলো কোয়ালিফাই করলে তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বার হবে। এবার দেখো এখানে একটা জিনিস মানে উল্লেখ করে দিয়েছে, দেখো জেনারেলের ক্ষেত্রে 30% নাম্বার পেলে তোমরা কোয়ালিফাই করবে সিবিটি টেস্টে, আর ইডাব্লিউএস ওবিসি 25%, আর অল ক্যাটাগরি 20%, এরকম কিন্তু বলে দিয়েছে। এবার অ্যাকচুয়ালি এগুলো তো ডিপেন্ড করে কতটা ছেলেপিলে পাস করেছে তার উপর ডিপেন্ড করে, তাই না? তো যাই হোক, যে যত ভালো নাম্বার পাবে সে ততটা এগিয়ে থাকবে। তো এই ছিল, আশা করা যায় আর কিছু সেরকম এর মধ্যে তথ্য দেওয়া নেই তোমাদেরকে দেওয়ার মতো। তো ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেকেরই বললো ভালো করে দেখে নেবে এবং সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যাই কিছু প্রবলেম হোক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের সমস্ত তথ্য দিয়ে তোমাদেরকে হেল্প করা হবে। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেক